কারা উপকৃত হবেন কি জানা জরুরি। বেসরকারি খাতের কর্মীদের জন্য ইপিএফওর পেনশন ব্যবস্থা দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে, বিশেষ করে ন্যূনতম পেনশন বাড়ানোর দাবি বহুদিনের। এই প্রেক্ষিতে বাড়তি পেনশন হলে কারা উপকৃত হবেন এবং এই প্রস্তাবের বর্তমান অবস্থান কি তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে কর্মচারী পেনশন স্কিম ইপিএসের আওতায় ন্যূনতম মাসিক পেনশন নির্ধারিত রয়েছে ১,০০০ টাকা। দীর্ঘদিন ধরে এই অঙ্কে কোনো পরিবর্তন হয়নি, অথচ ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে অবসরপ্রাপ্ত কর্মীদের বড় অংশের কাছেই এই পেনশন অপ্রতুল বলে মনে হচ্ছে। সেই কারণেই ন্যূনতম পেনশন বাড়ানোর বিষয়টি সরকার ও সংশ্লিষ্ট মহলে গুরুত্ব সহকারে বিবেচিত হচ্ছে। কর্মচারী পেনশন স্কিম ইপিএস 95 কি এই ব্যবস্থা? ইপিএস 95 হল কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও এর সামাজিক নিরাপত্তা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। যেসব কর্মী তাদের কর্মজীবনে নিয়মিত ইপিএফে অবদান রেখেছেন তারা এই স্কিমের আওতায় পেনশন পাওয়ার যোগ্য হন। এর জন্য অন্তত 10 বছর পরিষেবা দেওয়া বাধ্যতামূলক। সাধারণত 58 বছর বয়সের পর থেকে পেনশন চালু হয়। অবসর পরবর্তী জীবনে একটি নির্দিষ্ট মাসিক আয়ের উৎস হিসেবেই এই স্কিমটির গুরুত্ব। ন্যূনতম পেনশন ৫,০০০ টাকায় বাড়ানোর প্রস্তাব। সূত্রের খবর, সরকার ন্যূনতম ইপিএস পেনশন মাসে ৫,০০০ টাকা পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখছে। কর্মচারী ইউনিয়ন এবং পেনশনভোগীদের সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই এই দাবিতে সরব। তাদের বক্তব্য, বর্তমান পেনশনের চিকিৎসা, খাদ্য এবং দৈনন্দিন গৃহস্থালির মতো মৌলিক প্রয়োজন মেটানো কার্যত অসম্ভব। প্রস্তাবটি কার্যকর হলে ইপিএফও পেনশন ব্যবস্থার ইতিহাসে এটি হবে অন্যতম বড় সংস্কার। বাড়তি পেনশনে কারা উপকৃত হবেন? এই প্রস্তাব অনুমোদিত হলে ইপিএফওতে নথিভুক্ত এবং ইপিএসের যোগ্যতা পূরণকারী সমস্ত বেসরকারি কর্মী এর সুবিধা পাবেন। বর্তমানে যারা ন্যূনতম ১,০০০ টাকা পেনশন পাচ্ছেন তারাও এই বৃদ্ধির আওতায় আসবেন। এর ফলে লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মীর আর্থিক স্বস্তি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কবে হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত? এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি হয়নি। সম্ভাবনা রয়েছে আসন্ন কোনো নীতিগত বৈঠক বা কেন্দ্রীয় বাজেটের সময় এই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কেন্দ্রীয় সরকারের আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়া পর্যন্ত বর্তমান পেনশন ব্যবস্থাই বহাল থাকবে। ইপিএফওতে চলমান অন্যান্য সংস্কার। পেনশন বৃদ্ধির পাশাপাশি ইপিএফওতে আরও কিছু সংস্কারের কাজ চলছে। এর মধ্যে রয়েছে ডিজিটাল মাধ্যমে পিএফ প্রত্যাহার প্রক্রিয়া সহজ করা, পেনশন প্রদানের গতি বৃদ্ধি এবং প্রবীণ নাগরিকদের জন্য পরিষেবা আরও ব্যবহার বান্ধব করা। লক্ষ্য একটাই, অবসর সংক্রান্ত সুবিধাগুলিকে আরও স্বচ্ছ ও সহজলভ্য করে তোলা। ইপিএফও সদস্যদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ। তবে মাসিক ৫,০০০ টাকার পেনশন আপাতত একটি প্রস্তাবের পর্যায়েই রয়েছে। যতক্ষণ না সরকারি ইপিএফও ওয়েবসাইট বা সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি হচ্ছে বিষয়টি নিয়ে, ততক্ষণ পর্যন্ত পুরো ছবিটা স্পষ্ট নয়। পাশাপাশি পেনশনে বিলম্ব এড়াতে নিজের পরিষেবা সংক্রান্ত নথি এবং কেওয়াইসি তথ্য নিয়মিত আপডেট রাখা অত্যন্ত জরুরি।